এসএসসি 2027-28 নবম এবং দশম শ্রেণীর জন্য ধারার অধ্যায় 13.1 এর 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। নতুন পুরাতন উভয় বইতে 11 এবং 12 নম্বর। তো এখানে বলা আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ধারা দিয়ে বলা আছে, আমরা ধারার অনুক্রম সেটা পরে দেখব। এই ধারা এইটা সমান কত, জাস্ট এত। এখন এই প্রশ্নগুলো সিম্পলি চিন্তা করব। আচ্ছা, 2 + 2 এটা সমান কত, আমাকে এখানে বলে দিবে যে এটা যোগ করো। যদি বলে 2 × 2 এটা সমান কত, এটাকে আমার বলে দিবে যে এটা গুণ করো। না, এটা বলবে না। তো এইখান থেকে আমরা, এটা হচ্ছে একটা কি ধারা, সসীম ধারা, মানে যার সীমানা আছে, যেটা 59 পর্যন্ত শেষ, আর এটা -23 পর্যন্তই শেষ, এর বাইরে বেশি যাওয়া যাবে না। তো এই ধারা এই প্লাস দিয়ে সমান কত বলতেছে, তার মানে এই জায়গা যা আছে সবগুলোর কি যোগফল, যোগফল মানে কি সমষ্টি। তার মানে এইগুলো কিন্তু আমাদের বলে দেবে না যে সমষ্টি, কিন্তু এইগুলো যে সমষ্টি সেটা আমরা বুঝে নেব। এবং এটা 5, 6, 11, 6, 17, তার মানে সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারার সূত্র কি, n/2 ইন্টু সমান্তর ধারা সমষ্টির সূত্র n/2 ইন্টু 2a + n - 1 ইন্টু d। এই সূত্র প্রয়োগ করবে। তবে মনে রাখতে হবে n কি, এখানে n এর মান নাই। তার মানে এই ধরনের সমষ্টির যত অঙ্ক বলবি, সমষ্টি দেওয়ার আগে n এর মান বের করে নেওয়া লাগবে। n এর মান কি করতে হবে, বের করে নেওয়া লাগবে। এই যে শুধু সিম্পলি, বেশি আমি কথা বাড়াবো না। এই যে লাস্টে যে যততম পদ থাকবে সেটাই n, সেটাই কি n বলতে সেটাই n তম পদ, সেটাই কি n তম পদ। তো এইখানে 12 নম্বরে দেখতেছি আমরা -23 আছে, মাইনাস কিন্তু গ্রহণযোগ্য, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে n তম পদ সমান এখানে -23, 12 নম্বরের জন্য। 12 নম্বর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিবা, আমরা দেখবো যে তোমরা এটা পারছো কিনা। এখন 11 নম্বর প্রশ্নের সমাধানটা যদি আমরা দেখি, আমরা ধারার অঙ্কের প্রথমে যেটা লিখতে ভয় পাই, যে ধারার প্রত্যেকটা পদ ধরি, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই দ্বিতীয় পদ যাই থাক না কেন, এই 12 নম্বরের জন্য দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হবে সমান -4। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবো অবশ্যই। 5, 6, তাহলে সাধারণ অন্তর কত, 6। অতএব n তম পদ, n তম পদ সমান কত, n তম পদ সমান এখানে 59। এখন n তম পদ সমান 59। এখন আমরা জানি n তম পদের সূত্র আছে কি একটা, n তম পদের সূত্র কি a + n - 1 * d, n তম পদ। তাই জায়গায় লিখবো, আমরা জানি n তম পদ, n তম পদকে বলি a ওপেন, এটা না লিখলে সমস্যা নেই, এটা কিন্তু কমা, a ওপেন সমান a + n - 1 * d। এখন আমরা জানি যে এই যে n তম পদ সমান এইটা, তাহলে এটা সমান 59। সিম্পল জিনিস, n তম পদ, এই লাস্টটা হচ্ছে n তম পদ, মাথায় রাখবো যাই থাকুক। তো 11 নম্বরের জন্য +59, তাই শুধু 59, ওইটা -59, -23 দেব, 12। এখন n তম পদ যদি এইটা হয়, তাহলে n তম পদের যে সূত্র আছে সেটা সমান 59 লেখা যায়, খুব সিম্পলি লেখা যায়। অতএব বা প্রশ্ন মতে দিয়ে যাই লিখি না কেন, কোনো সমস্যা নেই। এটা যে a + n - 1 * d, এইটা সমান 59। এখান থেকে n এর মান বের করবো, ওই যে আমাদের টার্গেট এইগুলোর সমষ্টি। তার মানে n তম পদের সমষ্টির সূত্র, যেখানে n/2 আছে, n এর মান তো আমার নাই, যে বলে তো নাই যে 15টি পদের সমষ্টি, তাই n সমান 15 দেবো। যততম পদ n হচ্ছে তত, তাহলে n এর মান লাগবে। তো এখানে যে লাস্টে যে 59 আছে, এটা হচ্ছে n তম পদ, n না, এটা n তম পদ, আর n তম পদের সূত্র এটা, তাই এটা সমান 59। তাহলে এর মান কত হচ্ছে 5 + n - 1 * d, এখানে 6, তোমার -4 হলে -4ই দেব, এটা সমান কত, 59। বা 5 + ও, এই জায়গা 5 কি প্লাস আকারে আছে, ডান পাশে গেলে কি হচ্ছে মাইনাস, তার মানে n - 1 * 6 থাকতেছে, তারপর 59 - 5 হচ্ছে। বা n - 1 তাহলে কি হচ্ছে, 59 থেকে 5 মাইনাস দিলে 54, এই 6 গুণ আছে ডান পাশে আসলে ভাগ। অবশ্যই এই যে এইগুলো সমস্যা করে অনেকেই, এগুলো খেয়াল রাখবা, ডান পাশে গেলে কিন্তু ডান পাশে যে আছে সে অবশ্যই আগে থাকবে। তাহলে n সমান -1 ডান পাশে গেলে +1, তো 6 নং 54, 9 + 1 সমান n সমান 10। তার মানে n এর মান কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, একটা কি 10। এখন বলতেছে সমষ্টি, সমষ্টি বলতেছে না, কিন্তু আমার এটা এই ধারাগুলো কি সমষ্টি সমান কত, তার মানে এই সমষ্টিকে আমরা বলি s of n। তো এই সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। খুব সিম্পল, n এর মান কত, ওই যে 10/2,
তারপরে 2a এর মান কত 5 প্লাস n-1 n কত 10-1 ইন্টু d এর মান কত 6। এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখি, 12 নাম্বার এর জন্য এই জায়গায় 6 সাধারণত -4 হবে। তো -4 n এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে -4n মাইনাস মাইনাসে প্লাস 4 এই গুণের ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবো, না বুঝলে পরে আমরা কন্টিনিউ দেখতে থাকি, তাইলে আমরা এই ক্যালকুলেশন গুলো খুব ক্লিয়ার হয়ে যাব। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে কোন ধরনের ওই অঙ্কগুলো তোমরা চাও, কিভাবে বললে তোমাদের সুবিধা হয়, সবকিছু কিন্তু চাইলে ক্লিয়ারলি বলতে পারো। এখন 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, 5 দুগুণা 10, 10 থেকে 1 মাইনাস দিলে 9, ওই 9 6 এর সাথে গুণ করলে পরে 6 9 54 এই প্লাস 54 প্লাস 54 54 আর 10 64 64 আর 5 যদি গুণ করি এক লাইনে করে আমি 4 5 গুণ 0 হাতে 2 5 32 32 320, তার মানে এইটার সমষ্টি 320। আশা করি বিষয়টা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দিবা।